টি-20 বিশ্বকাপ এখন আর নিছক কোনো টুর্নামেন্ট নয়, এটি পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। একদিকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার নজিরবিহীন সিদ্ধান্ত, অন্যদিকে প্রতিবাদে পাকিস্তানের বয়কটের কঠোর হুঁশিয়ারি। মনে হচ্ছিল সংকট বুঝি এখানেই শেষ, কিন্তু না। জয় শাহের নেতৃত্বাধীন আইসিসির জন্য অপেক্ষা করছিল আরও বড় এক মহাবিপর্যয়। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আইসিসির বুকে সরাসরি আঘাত হানল বিশ্ব ক্রিকেটারদের সংগঠন বা ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। অভিযোগটি ছোটখাটো কোনো বিষয় নয়, সরাসরি চুক্তিভঙ্গ এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ। ক্রিকইনফো এবং আনন্দবাজার পত্রিকার বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। জয় শাহের বোর্ড নাকি ক্রিকেটারদের অধিকার কেড়ে নিয়ে তাদের ক্রীতদাস বানাতে চাইছে। বড় দেশ আর ছোট দেশের মধ্যে তৈরি করা হয়েছে এক অদৃশ্য দেয়াল। আজ আমরা উন্মোচন করব আইসিসির অন্দরমহলে চলা এই গৃহযুদ্ধের কাহিনী। বাংলাদেশ ও পাকিস্তানের পর এবার কি খোদ খেলোয়াড়রাই বয়কট করবে জয় শাহের বিশ্বকাপ? বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে 2024 সালে করা একটি টার্মশিট বা চুক্তি। বিশ্ব ক্রিকেটারদের সংগঠনের দাবি, টি-20 বিশ্বকাপের আগে আইসিসি কথা দিয়েছিল ক্রিকেটারদের বাণিজ্যিক বা ব্যক্তিগত অধিকার রক্ষা করা হবে, কিন্তু বাস্তবে যা ঘটছে তা প্রতারণার শামিল। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী আগের চুক্তিতে ক্রিকেটারদের হাতে বেশ কিছু ক্ষমতা ছিল, যেমন তাদের সাক্ষাৎকার কারা নিতে পারবে, ভিডিও ফুটেজ কিভাবে ব্যবহার করা হবে, এমনকি তাদের পবিত্র স্থান, সাজঘর বা ড্রেসিং রুমে কাদের প্রবেশাধিকার থাকবে। এসব বিষয়ে ক্রিকেটারদের মতামতের গুরুত্ব ছিল। এটি ছিল তাদের ইমেজ রাইটস বা ব্যক্তিগত সত্ত্ব। কিন্তু নতুন চুক্তিতে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি সেই ক্ষমতা হাইজ্যাক করে নিয়েছে। অভিযোগ উঠেছে এখন প্রায় সব সিদ্ধান্ত নিচ্ছে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড বা আইসিসি নিজে। খেলোয়াড়দের জিজ্ঞাসাও করা হচ্ছে না তাদের ছবি বা ভিডিও কোন বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে, ড্রেসিং রুমে ক্যামেরা ঢুকিয়ে তাদের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে কিনা তা নিয়েও কথা বলার অধিকার হারাচ্ছেন তারা। ক্রিকেটারদের সংগঠন বলছে এটি স্বার্থ ক্ষুণ্ণ করার এক গভীর চক্রান্ত। আইসিসি কেন এমন করছে? এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর শ্রেণী বৈষম্য বা অ্যাপারথাইড নীতি। জয় শাহের নেতৃত্বাধীন বোর্ডের অদ্ভুত যুক্তি শুনে চোখ কপালে উঠেছে বিশ্লেষকদের। আইসিসি বলছে 2024 সালের সেই সুবিধাজনক চুক্তিটি শুধুমাত্র শীর্ষ 8টি দেশের ক্রিকেটারদের জন্য প্রযোজ্য, অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দেশগুলোর খেলোয়াড়রা সুবিধা পাবে। আর বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দেশগুলো অর্থাৎ বাংলাদেশ বা ছোট দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে নতুন ও কঠোর চুক্তি। এখানে আপত্তি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। তাদের প্রশ্ন, একই টুর্নামেন্ট, একই মাঠ, তাহলে আইন কেন দুই রকম? বড় দেশের ক্রিকেটাররা ভিআইপি আর ছোট দেশের ক্রিকেটাররা কি প্রজা? এই বিভাজন মেনে নেওয়া যায় না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়তো ওই ছোট দেশ বা দুর্বল প্রতিপক্ষ মনে করার মানসিকতা থেকেই এসেছে। জয় শাহ বিশ্ব ক্রিকেটারকে দুই ভাগে ভাগ করে শাসন করতে চাইছেন। একদিকে তার অনুগত বড় বোর্ডগুলো, অন্যদিকে শোষিত ছোট দেশগুলো। এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সিইও টম মফাট। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কোনো রাগঢাক করেননি। তার প্রতিটি বাক্য ছিল আইসিসির দিকে এক একটি মিসাইল। টম মফাট স্পষ্ট ভাষায় বলেছেন, আইসিসির মূল দায়িত্বই হলো ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করা, কিন্তু নতুন চুক্তিতে সেই ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সব দেশের ক্রিকেটারদের সঙ্গে সমান ব্যবহার করা হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, নতুন চুক্তিতে সব বড় দেশের ক্রিকেটাররা বাড়তি সুবিধা পাচ্ছেন, আর নতুন বা অপেক্ষাকৃত ছোট দেশগুলো বঞ্চিত হচ্ছে। মোফাটের এই বক্তব্য প্রমাণ করে আইসিসির ভেতরে এখন বিদ্রোহের আগুন জ্বলছে। ক্রিকেটারদের সংগঠন ইতিমধ্যেই আইসিসিকে কড়া চিঠি পাঠিয়েছে। যদি দাবি মানা না হয় তবে কি তারা ধর্মঘটের পথে হাঁটবে? বিশ্বকাপ চলাকালীন যদি খেলোয়াড়রা মাঠে নামতে অস্বীকৃতি জানায়, তবে জয় শাহের শত কোটি টাকার বাণিজ্যের কি হবে? পরিস্থিতি এখন খাদের কিনারে। টি-20 বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় নেই, কিন্তু আইসিসির টেবিল এখন মামলার ফাইলে চাপা পড়ে যাচ্ছে। এক, বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়া নিয়ে আইনি ও কূটনৈতিক চাপ। 2, পাকিস্তানের মতো পরাশক্তির বয়কটের হুমকি, যা টুর্নামেন্টের জৌলুস ও আয় অর্ধেক করে দেবে। 3, খোদ ক্রিকেটারদের সংগঠনের সাথে এই প্রকাশ্য দ্বন্দ্ব। যদি পাকিস্তান না খেলে স্পন্সররা টাকা দেবে না, আর যদি ক্রিকেটাররা বেঁকে বসে তবে খেলা চালাবে কারা? আনন্দবাজার পত্রিকার রিপোর্ট বলছে, আইসিসি সে অভিযোগ মানতে নারাজ, কিন্তু এই একঘেয়েমি কি আইসিসিকে ডোবাবে? জয় শাহ কি তার ক্ষমতা দিয়ে সব মুখ বন্ধ করে রাখতে পারবেন? বিশ্ব ক্রিকেট আজ এক সন্ধিক্ষণে। একদিকে অর্থের দাপট, অন্যদিকে নীতি ও অধিকারের লড়াই। টম মোফাট এবং বিশ্ব ক্রিকেটারদের সংগঠন জানিয়ে দিল, তারা জয় শাহের হাতের পুতুল হতে রাজি নয়। এই বিতর্কের সমাধান কি আলোচনার টেবিলে হবে, নাকি বিশ্বকাপ মঞ্চে আমরা দেখব নজিরবিহীন কোনো প্রতিবাদ, কালো ব্যাজ পরে খেলা বা সংবাদ সম্মেলন বয়কট? চোখ রাখুন আমাদের পর্দায়। ক্রিকেটের মাঠের বাইরে এই মহাযুদ্ধের প্রতিটি আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।